ওমানের শেষ হওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের বৈঠক নিয়ে আশাবাদী দুপক্ষই। প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন ইরান একটি চুক্তি করা নিয়ে খুবই আশাবাদী, আর ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন একটি শুভ সূচনা হলো, এবার অবিশ্বাস কাটিয়ে ওঠার পালা। আপাতত পরবর্তী বৈঠকের অপেক্ষায় দুই পক্ষ, যদিও সম্ভাব্য সেই বৈঠকের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক খুব ভালো হয়েছে। আগামী সপ্তাহের শুরুতে আবারও বৈঠকের পরিকল্পনা রয়েছে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এমনটাই জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। ইরান মনে হচ্ছে অত্যন্ত আগ্রহ নিয়ে একটা চুক্তি করতে চাচ্ছে। এখন দেখতে হবে চুক্তিটি কেমন হবে। তবে আমি মনে করি ইরান সত্যিই চুক্তি করতে চাচ্ছে, যা আসলেই হওয়া উচিত। শেষবার তারা হয়তো চুক্তি না করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আমার মনে হয় এবার তার মনোভাব ভিন্ন। দেখতে হবে চুক্তিটি শেষবারের চুক্তির চেয়ে আলাদা। এর আগে টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও স্বীকার করলেন সূচনাটি ভালোই হলো। সব মিলে আমি বলতে পারি একটা ভালো সূচনা হলো। এখন এর ধারাবাহিকতা নির্ভর করছে সামনে কিভাবে অগ্রসর হওয়া যায় তার উপর। আমি মনে করি শুরুতেই আমাদের মধ্যকার গভীর অবিশ্বাস কাটিয়ে ওঠার পালা। এ বিষয়ে আজ কিছু ভালো আলোচনা হয়েছে, উভয় পক্ষের মতামত শোনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে আলোচনা চালিয়ে যাওয়ার। টানা কয়েক সপ্তাহ দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি এবং সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেই শুক্রবার ওমানের রাজধানী মাসকাটে আলোচনায় বসেন তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিরা। মধ্যস্থতায় ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি। ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের পক্ষে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যেষ্ঠ উপদেষ্টা জামাতা জ্যারেড কুশনার। তবে সীমিত আশাবাদের মাঝেও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। ইরান বলছে আলোচনা শুধুমাত্র তাদের পারমাণবিক কর্মসূচি নিয়েই হবে, আর যুক্তরাষ্ট্র চাইছে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো দূরপাল্লার যুদ্ধাস্ত্র নিয়ে বিস্তৃত একটি সমঝোতা। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।